শাইতানির রাজিম। ও যুবক ভাই রে, আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলি, তোমরা একটি টাকা দান করো, লক্ষ টাকার মালিক হইয়া যাইবা। বন্ধু, এই দুনিয়া তো সেই দুনিয়া না এ বন্ধু, একদিন তো সবাইকে যাইতে হবে ওই অন্ধকার কঠিন কবরের মাঝে। ওই কবরে বাতি নাই, আলো নাই, ঘর নাই, দরজা নাই, একটি বন্ধ রুমের মধ্যে থাকতে হবে। ও বন্ধু, দুনিয়ায় দান করলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী হয়। ও পিসি পোলা পান, তোমরাও কিছু দেয়া যাও রে বাবা। ও যুবক ভাই রে, আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলি, তোমরা একটি টাকা দান করো, লক্ষ টাকার মালিক। হুজুর ভাই, আসেন আসেন, আমার দ্বারের পাশে আসেন, আপনি তো সবই বুঝেন, সবই জানেন। দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কি যাওয়া যাবে ভাই? হ্যাঁ, আসা যাবে ভাই। আপনার পেশাকে দেখতেছি ব্যাগ, আবার হাতে দেখতেছি লাঠি, আবার ভাই আমি তো সাধারণ একজন ভিক্ষুক, ভিক্ষা করে খাই। আপনি আসছেন কি জন্য? ভাই এখানে আমি একটা ফ্রিজ কেনার আশা করছি। না না ভাই, আমরা ফকিরের কাছে কোনো ফ্রিজ বিক্রি করি না। হয় আপনি 2-5 টাকা নিয়ে চলে যান ভাই। না না ভাই, আমার টাকা লাগবে না ভাই, আমার তো টাকা আছে, অনেক টাকা আছে তো। আমি এখন ফ্রিজ কিনবো, আমার অনেক দিন ভাই ফকিরের কাছে ফ্রিজ বিক্রি করি না ভাই। কি বলেন, আমার টাকা আছে তো, টাকা দিয়ে এখনো বিক্রি করবেন? টাকা আছে তো, অনেক টাকা। না না, আপনি চলে যান, আপনার কাছে ফ্রিজ বিক্রি করবো না। দেখেন না কি বলে, দেখেন না। দেখেন টাকা আছে তো ভাই, ফ্রিজ দিবেন না কেন? আচ্ছা দেখান, দেখি। আচ্ছা ভাই, দেখান দেখান, আসুক ভিতরে আসুক, দেখি টাকা আনছে ভাই, দেন। গরিব মানুষ ফ্রিজ কিনবি। তারা এখন নাই বর্তমানে, এখন আমি একাই আছি। আপনি ভিতরে কি আছে? টাকা ভাই, অনেক টাকা। আচ্ছা দেখান, আপনি দেখান। ফকির তো অনেক টাকা আনছে ভাই। ইরে সর্বনাশ। ভাই আলো আছে ভাই, এখানে টাকা গুনতে 2 জন লোক লাগবে ভাই। লাগলে তবে না টাকা, এটা তো সরকার আর পায় নাই, যেটা চলবে না ভাই। আমার যেহেতু সম্পত্তি সে ধরে যে আরো টাকা আছে, সমস্যা নেই। অনেক টাকা লিয়েছে ভাই, ভিক্ষার টাকা তো। এটা আপনি গুনে দেখেন, যদি না হয় আমি আরো দেবো, এখানে আছে ভাই। আমি এই তোমরা দেখো তো কত টাকা আছে, গুনো তো, টাকাগুলো গুনো, টাকা গুনো, টাকা গুনো আছে। ভাই তাহলে আপনি যখন টাকা গুনতেছে, তাহলে আপনি দেখেন কোন ফ্রিজটা নেবেন, আপনি পছন্দ করেন। টাকা লাগলে ভাই আমি আরো দেবো, সমস্যা নেই, কিন্তু আমার ফ্রিজ দরকার। আমি সর্বপ্রথম বড় ফ্রিজ দিতে আপনি দেখেন ফ্রিজ দেখেন, সমস্যা নেই। আরে ভাই তাহলে চাচা বলো, ভাই বলো কেন? আহ কি টকটকে কালার, খুব তো সুন্দর কালার। হ্যাঁ দেখি, আরেকটা দেখি কেমন হয়। জিডেরও তো কালার খারাপ না, বা চমৎকার। জিডে দেখি সেটাই ভালো, কোনটা নিব? যাই তো ওইটা দেখি। হ্যাঁ ওইটাও ভালো। যাইকে বাবা, মাথা মতো ঘোলা যাবে নি। এখন আমি যাই ম্যানেজার সাথে কথা কই, দেখি তো কি বলে। হ্যাঁ চাচা, তাহলে আপনার কোন ফ্রিজটা পছন্দ হলো? আমার তো ফ্রিজ তো ওই যে ওই 15 বড়টা, বড় ফ্রিজটা আমার বড় ফ্রিজটার তো দাম অনেক দিনকে স্বপ্ন, বুঝলেন তো, গরিব মানুষ ভিক্ষা করি, আমার ইচ্ছাতে বড় ফ্রিজ কিনা। আমার ওই 15 বড় ফ্রিজটা আমার পছন্দ। ওটার কত টাকা কিভাবে থাকে? ফ্রিজটার দাম তো মোটামুটি অনেক দামি। তারপরে আপনি যখন শখ করে আসছেন, অনেক আশা নিয়ে আসছেন যে ওইখানে গেলে একটা ফ্রিজ আমি কিনতে পারবো, তো আসছেন, আপনি কেমন খুশি করবেন। এই ইয়া চাচার জন্য চা নিয়ে আসো, চা নিয়ে আসো, চাচার জন্য চা নিয়ে আসো, চাচা আপনার চা খান। আচ্ছা, তাহলে চাচা কি নাম লিখবো? মোহাম্মদ সুন্দর।
তাহলে চাচা আপনার মনে আশা পূরণ হলো বা আজ আমি অনেক ধন্য আমার আজ 10 বছর দীর্ঘ 10 বছর ধরে আমার মনের ইচ্ছা যে আমি একটি ফ্রিজ কিনি, কিন্তু টাকা পয়সা নেই। ভিক্ষা টিক্ষা করি, করে টাকা চিন্তা 10 বছর হলে টাকা এত টাকা হয়েছে। তো এটাকে আমি খুব ধন্য মনে করতেছি। তো আমি গাড়ি নিয়ে আসি ফ্রিজটা। অবশ্যই অবশ্যই। আপনি খুশি তো? আমি অনেক খুশি। আমার জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করবে।